বলিউডে নতুন ট্রেন্ড মেনে কোনো ডেস্টিনেশন ওয়েডিং এর পথে না হেঁটে বরং বলিউড তারকাদের ডেকে বেশ জমিয়ে বিয়ে করলেন সোনাক্ষী সিনহা ও জাহির ইকবাল। 23 জুন সকালের দিকে আইনি বিয়ে করেন সোনাক্ষী ও জাহির ইকবাল। কাগজে সই করে বিয়ে করেন তারা। এরপর রাতের রিসেপশন পার্টিতে বসল চাঁদের হাট। লাল শাড়ি, সিথি ভরা সিঁদুরে সেজেছিলেন নতুন বউ। মাথার খোপাতে সাদা ফুল আর হাতের পাতায় আলতা, চূড়া, গলায় ভারী গহনা। আর জাহিরের শেরওয়ানিও ছিল সাদা রঙেরই। পাপ্পারাজিদের হাসি মাখা মুখ নিয়ে সুন্দর করে পোজও দিয়েছেন নবদম্পতি। এছাড়াও সকল সমালোচনাকে ফু মেরে উড়িয়ে সোনাক্ষীর বিয়েতে হাজির হন তার পুরো পরিবার। বেশ কয়েকদিন ধরেই নেটপাড়ায় গুঞ্জন ছিল বর মুসলিম হয় সোনাক্ষীর বিয়ের পক্ষে নন তার বাবা। সেই গুঞ্জনেই জল ঢাললেন সোনাক্ষীর পরিবার। এদিন ঝলমলে এক শাড়িতে হাজির হয়েছিলেন কাজল। তার পরনে ছিল ডিজিটাল প্রিন্টের ব্লাউজ, সঙ্গে কাঞ্জিভরম শাড়ি, খোলা চুল, হাতে মানানসই ব্যাগ। এছাড়াও এসেছিলেন বলিউড অভিনেত্রী রেখা। তার সৌন্দর্য এখনও অতুলনীয়। অফ হোয়াইট আর সোনালি রঙের কম্বিনেশন সালোয়ার স্যুট পরে এদিন আসেন তিনি। হাতে ম্যাচিং বটুয়া আর খোপা বাঁধা চুল, গলায় ও কানে ভারী গহনা। এছাড়াও একে একে বিয়েতে এসে হাজির হয়েছেন বিদ্যা বালান, আদিতি রাও হায়দারি, হুমা কুরেশি, অনিল কাপুর সহ এক ঝাঁক তারকা। অনুষ্ঠানে সবার শেষে আসেন সোনাক্ষীর প্রথম ছবির নায়ক সালমান খান। সোনাক্ষীর সঙ্গে জাহিরের পরিচয় করিয়ে দেওয়া, জাহিরের সঙ্গে তার প্রেম, বলিউডে জাহির ও সোনাক্ষীর অভিষেক, সবকিছুর পেছনেই অবদান ছিল সালমান খানের। তাই তো দুজনের বিয়ের রিসেপশনে যোগ দিলেন বলিউডের ভাইজান সালমান খান। গায়ে কালো স্যুট পরে তিনি এসেছিলেন ঘটক হিসেবে। তাকে ঘটক বলার কারণ তো সবারই জানা। তিনি জাহির ও সোনাক্ষীর ম্যাচ মেকার হিসেবে কাজ করেন। একাধিক মৃত্যুর হুমকি উপেক্ষা করে এদিন কড়া নিরাপত্তায় চলে আসেন সালমান খান। তবে কড়া নিরাপত্তার কারণে পাপ্পারাজিরা সালমানকে খুব একটা ফ্রেম বন্দী করতে পারেনি। অনুষ্ঠানের শেষ দিকে 5 তলা কেক কেটে নাচ গানের মধ্য দিয়ে সমাপ্ত হয় সোনাক্ষী সিনহার বিয়ের অনুষ্ঠানের। মেহেরা রহমান, সিমরান, RTV।